বাসায় কিছুদিন কলা থাকলে সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এই নষ্ট হয়ে যাওয়া কলা ফেলে না দিয়ে ফুটন্ত গরম দুধের ভেতরে দিয়ে খুব ডেলিশিয়াস একটা আইটেম তৈরি করে নেওয়া যায়। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। তো চলে যাচ্ছি রেসিপিতে। এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে এখানে 2 কাপ দুধ নিচ্ছি। 2 কাপ দুধে এখানে 250 ml দুধ আছে। এর ভেতরে কলা দিয়ে দিচ্ছি। এই কলাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর কিছু কিছু জায়গা কালো হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি পরে যে কলাটা কতটা নরম হয়েছে। এই যে দেখা যাচ্ছে কলাটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। যে অংশটা কালো হয়ে গেছে ওই অংশটা ফেলে দিয়ে তারপর এই কলাটা আমি দুধের ভেতরে দিয়ে দিচ্ছি। 250 ml দুধের ভেতরে 2টা কলা ইউজ করেছি। কলাটাকে দুধের ভেতরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, মানে কলা দুটোকে সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা ডাল ঘুটনি দিয়ে এই কলাটাকে ম্যাশ করে নিচ্ছি। কলাটা যত বেশি নরম হয় এই পিঠাটা কিন্তু তত বেশি ভালো হয়। কলাটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। যেহেতু কলা ইউজ করেছি, কলাতে অনেকটা মিষ্টি আছে, এজন্য চিনিটা একটু কম ইউজ করেছি। চিনিটাকে মেল্ট করে নিচ্ছি আর ডাল ঘুটনি দিয়ে এটাকে আবার একটু এভাবে ঘুটে নিচ্ছি। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে এখানে আটা বা ময়দা যে কোনোটা ইউজ করা যাবে। আটা বা ময়দা ইউজ করলে এই পিঠাটা খেতে আরও অনেক বেশি তুলতুলে হবে। এরপর এর ভেতরে আরও 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। টোটাল এখানে 2 কাপ চালের গুঁড়া লেগেছে। চালের গুঁড়াটা দুধের ভেতরে দেওয়া হয়ে গেলে তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি। নাড়তে নাড়তে একসময় একটা টাইট ডো তৈরি হয়েছে। চুলা থেকে নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, তবে বেশি ঠান্ডা করব না, এটা কিন্তু গরম অবস্থাতেই আছে। এই ডোটাকে হাত দিয়ে একটু মথে নিচ্ছি। এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, আর এই লেচি দিয়ে একটা গোল শেপের বল তৈরি করে নিচ্ছি। এইভাবে বল তৈরি করে নিচ্ছি। এই ডো থেকে টোটাল 9টা বল হয়েছে। এই গোল শেপের ডোটাকে এভাবে একটু প্রেস করে দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। চালের গুঁড়ো দেওয়ার জন্য চারপাশ থেকে একটু ফেটে আসছে, আর এটা গরম অবস্থায় করলে চারপাশটা ফাটবে না। কোনো কিছু ভাজার পর আমরা যেটা দিয়ে তেল ছড়িয়ে নিই, এটার গায়ে একটু আমি তেল লাগিয়ে নিয়েছি। এরপর এটাকে এভাবে দিয়ে হালকা এভাবে প্রেস করে নিচ্ছি, তাহলে কিন্তু একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। এটাকে আস্তে আস্তে খুলে নিচ্ছি, যে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলোতেই এরকম ডিজাইন তৈরি করে নিচ্ছি। এই সহজ ডিজাইনটা তৈরি করতে কিন্তু একটু সময় লাগলো না। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, আর কাছ থেকে দেখে দিচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে। চুলায় গরম তেলের ভেতরে এই পিঠাটা দিয়ে দিচ্ছি। যে পাশটাতে ডিজাইন নেই সেই পাশটা নিচে রাখতে হবে। নিচের পাশটা প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন নিচের পাশটা খুব সুন্দর একটা কালার আসবে, মানে খুব ভালোভাবে হয়ে গেছে, তখন এটাকে উল্টে দিচ্ছি। উপরের পাশটাও সেম লাল কালার করে ভেজে নিয়েছি, তারপর এটাকে উঠিয়ে নিচ্ছি। খুব সহজভাবে তৈরি করে নিলাম নষ্ট হয়ে যাওয়া কলা দিয়ে এই পিঠাগুলো। এই পিঠাটা একদম নরম তুলতুলে খেতে চাইলে চালের গুঁড়ার পরিবর্তে আটা বা ময়দা ইউজ করতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।